বাবা কি ব্যাপার, তোমার চোখে পানি? বোমা, তোমার শাশুড়ি ধাক্কা দিচ্ছে কে? ডাক্তার দিছে কি এর লিগা বুঝবার পারে নাই? আমার গুণবতী শাশুড়ি একটা মহৎ কাজ করছে। কি মহৎ কাজ করছে জানেন? এই যে ভাত চুরি করে খাইতে লইছিল। কতদিন পরে আমার বাপের বাড়ি থেকে লোকজন আইছে, একটু ভালো মন্দ রান্না করছি, আর গন্ধে গন্ধে ঘরের ভিতরে ঢুইকা বসে। কে বুড়া বয়সে এত লোক থাকবো কে? জিব্বা বড় হয়ে গেছে গা। আপনার বউরে কইয়া দিন লোকটা সামলাইতে। কি রে বাবা টাইসন, তোর বউ এগুলো কি কর? তোর মা নাকি তবে ঘর থেকে ভাত চুরি করে খাইছে? ঠিকই তো কইছি, আমার নিজের চোখের সামনে দেখছি ভাত চুরি কইরা প্লেটে নিতেছি। যদি আমার বউ হাতে নাতে না ধরতো তাইলে তো মনে করে যে চুরি করে ভাত নিয়ে আয়া পড়তো। আমার তো মনটাই কইতাছি, না জানি আমার ঘর থেকে আরো কত কিছু চুরি করে আনছে। কি ব্যাপার, সবাই কেমন চুপচাপ? মা, তোমার চোখে পানি, বাবা তোমার চোখেও পানি। খেয়া, মা বাবার কি হয়েছে? কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি তো আর এবারে মাইয়া না। যদি মাইয়া হইতাম তাহলে সবকিছুই বলতাম। বুঝে তোমার মা আছে না, মার কাছে জিজ্ঞেস করো। মা, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? আসলে আম্মা, এই আপনারে না কইছি যে আপনি আমার বাড়ির ত্রিসীমানায় আইবেন না, আপনার একবার তাড়াই দিছি, আবার কি এলি গাইছেন? হ্যাঁ, সব সময় খেলে আমার বাড়ির পিছনটা ঘুরঘুর করেন। আর আসলে নিচে কি দেখি? আচ্ছা শুনো, কি শুনো? আমি দেখতেছি। হাই হাই হাই, কি সর্বনাশ! আমি তোমার আগে কইছিলাম পুরো উদ্দেশ্য নিয়ে এই বাড়ির ভিতরে ঢুকছে। দেখছো, আমি কই না তো তুমি বিশ্বাস করো না। তোমার মায়ের কীর্তি কিলা দেখো, ভাত চুরি করে খাইতাছে। হ, আজকে আমি নিজে চোখেই দেখলাম। আসলে মা একটা ভাত চোর। হ্যাঁ মা, তুমি কেমনে ভাত চুরি করতে পারলা, তাও আবার তোমার পোলার ঘর থেকে? হরে বাজান, বৌমা ঠিকই কইছে। আমি বাপ চুরি করছি। কি করবো ক? তোর বাপে সকাল থেকে না খেয়ে রইছে। বড় বৌমার কাছে যাই একবার ভাত চাইলাম, আমারে দিল না। তাই আমি নিজেই হাত দিয়া ভাত নিচ্ছি। ও বুঝছি, তুমি এই জায়গায় দাঁড়াইয়া তামসা দেখো। আমি তোমার মায়ের নিয়ে তোমার বাপের কাছে যাইতাছি। আমার পেটে অনেক খিদা তো, এর জন্য তোর বড় ভাইয়ের ঘরে ঢুকছিলাম। ভাত চুরি করে খাইবে। কোনোদিন তো পোলা মাংস চোখে দেই নাই। তোর ভাবি তো কোনোদিন ভালো মন্দ খাওয়াইবার পারে নাই। এর জন্য লোভে বইটা গেছিলাম চুরি করবার। আমি চোর। আমি তখন মা না, আমি একটা চোর। আমি এবার কি করবো? তুই মাসে মাসে যে কয় টাকা পাতাস, ওই টাকা দিয়ে তো তোর বাপের ওষুধ কিনতে কিনতে শেষ হয়ে যায়। ভালো মন্দ খাবো কেমনে? তোর বউরে কোনো সময়ের জন্য ভালো একটা কাপড় কিনে দিবার পারি না। তোর বাপের কোনোদিন একটা মাছ কিনে দিবার পারি না। তোর বাপে এসে কয় ওনার নাকি মাছ দিয়ে ভাত খাবার মন চাইছে। আমি কি করবো ক? বয়স্ক মানুষ, না জানি কবে কোন দুর্ঘটনা ঘটে যায়। তোর বাপের কাছে রাখার জন্য তুই বড় বৌমার কাছে গেছিলাম কয়টা ভাতের জন্য। যদি একটা টুকরা দেয় তোর বাপরে খাওয়াবো। বড় বৌমা তো আমার ভাত দিলই না, উল্টা মার দুই করে আমাদের সুর বানিয়ে এখানে নিয়ে আইছে। বড় বৌমা আর তোর ভাই ঠিকই কইছে, আমি চোর। আমি আমার স্বামীর জন্য চুরি করছি। বড় বড় দুইটা পোলা থাকতে এক মুঠ ভাতের জন্য আমার চুরি করতে হয়েছে। চোরের কথায় নাম লাগাইতে হয়েছে, ছেলের বইয়ের হাতে মার খাইতে হয়েছে। আমি চোর, আমি চোর, আমি চোর। চুপ করো, নেগা কান্না বন্ধ করো। তুমি একজন অপরাধী, তুমি ভাত চুরি করছো, তুমি এটা স্বীকার করো। আর এই যে শামস, তোরে আমি কইতাছি, মাই যাতে আজকের পর থেকে আমার ঘরে আর কোনোদিন না যায়। আর যদি যায় তাইলে চোর কইয়া কি যে করবো এটা আমি ভালো করেই জানি। আরে একবার ওই মুখ দিয়া আমার মায়ের চোর কইলে তোর জিভটাকে কান্দ
ছিড়াইমু। ওই আমার মা, তোর মা না? মা যদি সন্তানের ঘরে না খাইতে পারে, তা কে খাইতে পারে? মায়ের অধিকার যদি না থাকে সন্তানের উপর, তাহলে কার অধিকার আছে? ও শ্বশুর বাড়িতে শালা আসে, শালি আসে, তাদের জন্য তোমার ঘরে ভাত আছে। আমার অসুস্থ বাবার জন্য, আমার মায়ের জন্য তোমার ঘরে ভাত নাই না? তোমার ঘরে ভাত নাই? কি আসলে একটা স্বার্থপর। এই আমি তো জানি বড় সন্তানদের নাকি মায়ের প্রতি আলাদা টান থাকে। তোর ফোন করতে তো আমি ছিটা ফুটাও দেখি নাই। তুই আমার বাগে আমার বাবারও দিছস, আমার মায়েরও দিছস। আমি হাসি মুখে গ্রহণ করছি। এই কয়জনে পারে রে বাবা মায়ের দায়িত্ব নিতে? আমি তো সামান্য বেতন পাই ঢাকা শহরে, এক বেলা খাই, আর এক বেলা খাই না। তারপরও যেটুকু বেতন পাই মা বাবার জন্য পাঠাই দেই। হয়তো সেই টাকা দিয়া মা বাবা, আমার বউ 3 বেলা পেট ভরা মাংস মাছ দিয়ে খাইতে পারে না, তবু আমি চেষ্টা করি তাদেরকে এক বেলা এক মুঠো ভাত দেওয়ার জন্য। আজকে তোর ঘরে ভালো মন্দ রান্না হয়েছে, হয়তো আমার এই অসুস্থ বাবা একটু মাছ দিয়ে ভাত খাইতে চাইছিল, তাই আমার মা তোর বউয়ের কাছে চাইতে গেছে। আর তোর বউ কিনা আমার মায়েরে চোর বানিয়ে দিছে, আর তার সাথে সাথে তুই তাল দিছস। তোরে আমি ছাড়বো না। চুপ করো তুমি, মাথা ঠান্ডা করো। আমাকে মা বাবারে কেউ পালতে হইব না, আমরাই পারমু। দরকার পড়লে ভিক্ষা করে খাওয়ামু, আর না পারলে আমরা বেশি করে কাজ করবো। আচ্ছা, যেই সংসারে কিনা মা নাই বাবা নাই, সেই সংসারে কি লাভ? দরকার পড়লে আমার 3 বেলা না খেয়ে থাকবো, তাও না বাবা মারে ছাড়মু না। থাম বাবা, তোরা ভাই ভাই ঝগড়া করিস না। কয়দিন আর বাঁচবো? কয়দিন পরে তো আমরা মরেই যাবো। বয়স হয়েছে, শরীরে রোগ ধরছে, আমাকে বয়স হয়েছে। আমরা খাইলো কি না খাইলো কি, তবে আমরা বাইসা থেকে তবে আসল রূপটা দেখে গেলাম। তখন একটা কথা কই, তোরও একদিন বাবা হইবি, তখন তোরা বুঝতে পারবি যে প্রত্যেকটা মা বাবা ছেলে সন্তানের লেগে চুরি কেন, আরো বহুত কিছু করে, কারণ মা বাবারা ছেলে সন্তানকে ভালোবাসে। আর আজকে তোরা কইতাছ আমরা নাকি মাছ চুরি করে খাই। হ বাবা, তুই ঠিকই কইছস। আজকে থেকে মনে করবো দুনিয়াতে আমার একটা সন্তান, আর একটা সন্তান জন্মের সময় মইরা গেছে, মইরা গেছে। না না বা, তুমি এই কথা কও না। আমি বাইসা দেখতে মরে গেছি, এই কথা তুমি কইতাছো? তার মানে আমি অনেক অনেক পাপ করছি, অনেক অন্যায় করছি। আব্বা, তুমি এই কথা কইও না। কোনো আমার কোনো দোষ নাই। দিনের পর দিন ওর কথা শুই না, আমি দিন দিন তোমাদেরকে অবিশ্বাস করতে থাকি। এই ভাতের জন্য আমার মারে ভাত চোর বানাইছি। আরে ওই, তুই তো আমার বউ, তুই যদি এই ভাত খাইতে পারোস, তাহলে আমার বাপ মাই কি দোষ করছে? আমার বাপ মাই তো আমার ছোটবেলা থেকে লাইলা বাইলা বড় করছে, তারা তো আমার ভাত খাইতেই পারবো। আর তুই আমারে কই চল, আমার বাপ মাই নাকি ভাত চোর, আমার ঘরে গিয়ে ভাত চুরি করছে। আর তোমার বাপের বাড়ি থেকে বাপ ভাই মা আত্মীয় স্বজন আইলে তাদের জন্য ভালো ভালো খাবার, আর আমার বাপ মার জন্য এক মুঠ ভাতও জোটে না। শোন, তোর আমি একটা কথা কই, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাড়ি থেকে বাইরে যাবো মানে? আমি কই যাবো? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। কি? তুই কোথাও যাবি না? শোন, তুই আমারে আগে কইতি না যে জ্বালা যন্ত্রণা আমার ভাল লাগে না, তোমার সংসারে আমি থাকবো না, তোমার ভাত আমি খাবো না। এই ভাত আজকের পর থেকে তোর কপালে আর জুটবো না। তুই এখন এই বাড়ি থেকে যা। বাহ মা, তুমি আমার মাফ করে দেন। আমি অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি।
প্রতিদিন তোমার উপরে আমি নির্যাতন করতি, আমার মাফ করে দেও। কোন বাজার তবে আশা ভরসায় তো আমরা বাইসে আছি। তোরা যদি না থাকতি, তোরা যদি অ্যাকশন না করতে, আমরা কবে মরে যেতাম গা। ওর মা বাবার ছেলে সন্তান অনেক ভালোবাসে, মা বাবা ছেলে সন্তান অনেক ভালোবাসে। যখন তোরা মা বাবা হবি তখনই বুঝবি আসলে ছেলে সন্তানের জন্য মা বাবার কত মায়া।